কুচনো আলু দিয়ে শাক ভাজি খেতে কিন্তু আমার বেশ লাগে, বিশেষ করে মূলা শাক ভাজি তো অসাধারণ লাগে আমার খেতে। তো আজকে যদি আমি পাঁচমিশালি শাক ভাজি করছি এভাবে, আর করব আরেকটা হাতে মাখা তরকারি। তো শাক ভাজিটা প্রায় আমার হয়েই এসছে। তো এখানে আমি এই যে পাশেই হচ্ছে হাতে মাখা তরকারিটাকে রেডি করে নিয়েছি কুচনো পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য আদা রসুন বাটা, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব কুচনো আলু আর হচ্ছে সামান্য কুচো চিংড়ি, মানে ছোটো চিংড়ি দিয়ে সুন্দর করে মাখিয়ে পানি দিয়ে উঠিয়ে দেব। আর এর মধ্যে পরে কয়েকটা আমি হচ্ছে জাটকা মাছ দিয়ে দিব। তো এই হচ্ছে আমার কুচো চিংড়ি আর জাটকা মাছের দিয়ে হচ্ছে আলু তরকারিটা হবে। আর এইদিকে আমার শাক ভাজিটাও কিন্তু হয়ে আসছে। তো শাক ভাজিটাকে নামিয়ে এখানে হচ্ছে আমি কচুর তরকারি করব। কচু বলতে আজকে আমি করছি কচুর ফুলের তরকারি। তো এটাও আমি কুচু চিংড়ি দিয়ে কচুর ফুলটা রান্না করছি। এই রেসিপিটা আমি অন্য এক সময় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আজকে আসলে এগুলোই আমাদের দুপুর রাতের আয়োজন। মানে বেশ ভালো লাগে, মুখরোচক তরকারি বলতে যা বোঝায় এগুলো কিন্তু সত্যি তৃপ্তিদায়ক এবং মুখরোচক তরকারি। মানে অল্প অল্প করে করলে কিন্তু বেশ মানে রুচি করে পেট ভরে ভাত খেয়ে ওঠা যায়। তো আজকে করেছি এই যে কচুর ফুলের তরকারি, তারপরে হচ্ছে এই যে জাটকার চিংড়ি দিয়ে একটা তরকারি, শাক ভাজি, আর হচ্ছে আমের টক, একটা মায়ের হাতের কাঁচা আমের টক। এই হচ্ছে আমার আজকের আয়োজন।